হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো দেখো, আজকে কিন্তু সেভাবে সকালে কাজকর্ম কোনো কিছুই শেয়ার করিনি, শুধু এই যে ঘুম থেকে উঠে বিছানাটা তুলেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। মানে বিছানা তোলা দিয়ে আজকে স্টার্ট করছি ভিডিওটা। তো বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এরপর কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি। তো চলো আমাদের সবজি বাগানে তোমাদেরকে একটু দেখাই। তো এই যে শিম নিতে চলে এসেছি। তো আজকে শুটকি মাছ রান্না হবে, তো সেই জন্য ভাবলাম শুটকি মাছের মধ্যে শিম দিলে বেশ ভালোই লাগে। আর আমাদের গাছে যেহেতু রয়েইছে, তো সেই জন্য কিন্তু তুলতে চলে এসেছি। তবে আমি জানি অনেকেই কিন্তু শুটকি মাছ খেতে ভালোবাসো না, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে দেখো, আমাদের শিম গাছে বেশ ভালোই কিন্তু শিম হয়েছে। তো শিম দিয়ে আজকে রান্নাটা হবে, তো সেই জন্য কিন্তু চলে এসেছি শিম নিতে। আর আমরা কিভাবে গ্রামের মানুষটা এভাবেই সবজি কুড়িয়ে রান্না করি সেটাই কিন্তু তোমাদের আজকে দেখাবো। কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু এভাবেও গ্রামের মানুষরা সবজি কুড়িয়ে কিন্তু রান্না করে থাকে। তো যাই হোক, দেখো শিম কিন্তু অনেকগুলো তুলে নিয়েছি, এখন কিন্তু চলে যাব বাড়িতে। আর তোমরা হয়তো এখন ভাবছো যে আমি এই যে খালি ঝুড়িটা নিয়ে কোথায় যাচ্ছি। তো দাঁড়াও, এত চিন্তার কোনো কারণ নেই। আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো এই যে চলে এসেছি আমি এই পাশের জমিতে, কারণ আমাদের অনেকগুলো জমি রয়েছে। তো এই পাশের জমিতে চলে এসেছি, তোমাদেরকে একটু জমির আশপাশটাও দেখিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখো, এই যে আশেপাশের জমিগুলোতে কিন্তু ফসল লাগানো হয়েছে, বেশ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমাদেরকে একটু আগে বললাম যে আমি খালি গামলা নিয়ে কোথায় যাচ্ছি। তো এই যে দেখো, বথুয়া শাক তুলতে কিন্তু চলে এসেছি। তো আজকে ভাবলাম একটু বথুয়া শাক ভাজা করব। আর এখন যেহেতু শীতকাল, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম ভাতে এরকম শাক ভাজা হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এক নিমেষেই কিন্তু থালার ভাত উধাও হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি কিন্তু এখন শাকগুলোকে তুলে নেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো এইভাবে কিন্তু শাক তুলতে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, শাক তুলে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে বললামই যে শুটকি মাছের তরকারি রান্না করা হবে। তো সেই জন্য দেখো তরকারিটাকে বসিয়ে এদিকে সোয়াবিনগুলোকেও ভিজিয়ে রেখেছি। এদিকে রান্না করব সোয়াবিনের ঝোল। আর এদিকে কিন্তু দেখো শুটকি মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে।
আর এদিকে শাকগুলোকে ধুয়ে আমি ঝরাতে দিয়েছি। তো এরপর কিন্তু রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছিলাম। রান্নাবাড়া কমপ্লিট করে তারপর কিন্তু দেখো এই যে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু রোদে দিয়ে দিচ্ছিলাম, কারণ কয়েকদিন থেকে তো একদমই রোদ্রু উঠছে না। তো সেই জন্য কিন্তু ওই জামা কাপড়গুলো মেলতেও একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, রোদ উঠুক বা না উঠুক, জামা কাপড়গুলোকে বাইরে মেলে দিলে একটু হাওয়াতে হলেও একটু হলেও শুকাবে। তো সেই জন্য কিন্তু মেলে দিলাম। এরপর কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে কিন্তু এই যে বাইরের বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এই যে নোংরা বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু এখন ভিজিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো ভাবছিলাম রোদ উঠবে না, তবে কিন্তু রোদ কিন্তু অবশেষে উঠেই গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আর ঠান্ডার দিনে তো এমনিতেই জামা কাপড় একটু বেশিই থাকে, সোয়েটার থেকে শুরু করে চাদর সমস্ত কিছু যেহেতু পরতে হয়, তো সেই জন্য জামা কাপড়গুলো একটু বেশিই হয়। তো যাই হোক, এদিকে দেখো ছেলে কিন্তু বেশ কিছুটা জুতো ছিল সেগুলো এতটাই নোংরা করে ফেলেছে, মানে কি বলবো। তো সেই জন্য কিন্তু এই যে রোদ উঠেছে বলে একেবারে ধুয়েই দিলাম। এদিকে দেখো ঘরে চলে এসেছি আর গ্যাসটাকেও কিন্তু একটু মুছে নিলাম। যদিও বা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তবে টেবিলটা একটু নোংরা হয়েছিল বলে টেবিলটাকে একটু মুছে নিয়েছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজা হয়নি, তো অনেকগুলো বাসন জমা হয়েছিল, তো সেই বাসনগুলোকে মেজে নিয়েছি। আর এখন কিন্তু এই যে ধুয়েও নিচ্ছি। তো আমার ভাঙাচুরা মাটির বাড়িঘরের কাজকর্ম কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, এরপর কিন্তু স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। তো পুজোটাকে সেরে দেখো সুন্দর করে কিন্তু আমি আসনটাকে সাজিয়ে দিয়েছি। আর এখন না ফুল একদমই পাওয়া যাচ্ছে না, যতটুকু ফুল পাচ্ছি সেটা দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে আর কি নিচ্ছি। তবে কি বলো তো, বেশি করে ফুল দিয়ে পুজো না দিলে আমার মনটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, ফুল না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, যতটুকু পাচ্ছি সেটা দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি। আর এদিকে বিকেলবেলা দেখো বেশ কিছুটা আর কি শুকনো জামা কাপড় তুলে নিয়েছিলাম, সেটাই কিন্তু ভাঁজ করে নিচ্ছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা।